রোম সম্রাটের সামনে নবীজির সামান্য একজন সাহাবীকে হাজির করা হলো। রোম সম্রাট তার সৈন্যবাহিনীদেরকে বলছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৈনিকগুলি গড়েছে, যে ইমানের উপরে গড়েছে, ওদের নাকি কোনো ডর ভয় বলতে কিচ্ছু নেই। ইমানি সবক এদেরকে এতটা মজবুতের উপরে ভরে দিয়েছে, তোমরা যদি আজকের এই যুদ্ধে জয়লাভ করো অথবা পরাজয় বরণ করো, যদি সুযোগ হয় মুহাম্মদের 2-4টা সেই সৈনিককে আমার সামনে হাজির করবে বন্দি করে, আমি তাদের একটু দেখতে চাইব যে তাদের ইমানটা কি জিনিস। এটার উপরে দাঁড়াইলে পরে এক আল্লাহর ছাড়া আর রসুলকে ছাড়া কিচ্ছু বুঝে না, আমি একটু সবক নিব এদের থেকে, 2-4টা বন্দি যদি করো তাহলে নিয়ে আসো আমার কারণ। ঠিক সেই রোম সম্রাটের কথা মোতাবেক যুদ্ধে যখন নাকি 2-4 জন বন্দী হয়ে গেল, রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট, অনেক লম্বা ঘটনা, লম্বা একটা হাদিস। সেই জায়গায় তাদেরকে সর্বপ্রথম দুনিয়ার অফার দিছিল, এই বেটা গায়ে কাপড় ভালো না, চেহারা হাবিজাবি দেখা যায়, কতদিন যাবৎ খাস না, ভালো জীবনযাপন নাই, আমার দরবারে যেহেতু আসতো, শোন মুহাম্মদ তোদের আর কি দিব, আমি ঘোষণা দিলাম শুধুমাত্র খালি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহটা ছেড়ে দে, আমার রাজত্বের অর্ধেক তোর। কথাগুলি শুনছে, শুধু খালি কথাগুলি শুনছে, বলতেছে সে, লালস দেখে, আমার রাজত্বের অর্ধেক তোর, বিনিময়ে শুধু তুই খালি বলবে যে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ না, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার। ইতিহাস পড়ুন, হাদিসের কিতাব, সহিহ হাদিসের ভিতরে তখন সেই আল্লাহর নবীজির সামান্য এই সৈনিক কি বলছিল জানবেন? কি ভাষায় বলছিল? হাদিসের ভাষায় বলছিল, ইয়া কালবার রোম, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। চিন্তা করেন কাকে বলছে? রোমের যিনি পরাশক্তি, যিনি সম্রাট রোমের, সে তার দিকে লক্ষ্য করে বলছে, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, কিসের নেশা, কিসের আশা, আর কি আমাদের তোমরা দেখাও? তোমার রাজত্বের অর্ধেক বেড়া, তোমার রাজত্বের অর্ধেক বলো, তোমার গোটা রাজত্বটাও যদি লিখে দাও, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছাড়া না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া না। সম্রাট খুব কষ্ট পাইলেন, আরে আমার সৈনিকের সামনে আমাকে রোমের কুকুর বললো, ভাষায় তো এদের কঠিন। বললো, এদের এক কাজ করো, রেখে দাও, বন্দি ঘরে রেখে দাও, না খায়া যখন সুযোগ হইব তখনই ইমান কারে কয় বুঝুন যাবে না। ভালো করে বুঝেন, হাদিস করি শুধু শোনার জন্য না, বুঝার জন্য। একটু খোদা, একটু দারিদ্র, একটু বিপদ আপদে আমরা এবড়ো থেবড়ো হয়ে যায়। কোথায় যায় ইমান, কই যায়? বলা হলো এদের বন্দি কোঠায় রেখে দাও, একেবারে খানা পিনা বন্ধ করে দিবে, ওরা পিপাসায় কাতর হবে, পানি পানি করবে, তারপরেও তাদের পানি দিবে না। আমার কুকুর বলেছে, অনেক দুঃসাহস এদের, আমি এদেরকে ইমান না হারা পর্যন্ত এই পৃথিবী থেকে নিস্তার দিব না, এদের আটকায় দাও। অনেক দিন হয়ে গেল, ওই বন্ধ কুটিরের ভিতরে খাবার নাই, পানি নেই, কিন্তু শুধুমাত্র জবানে একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। খাবারের কোনো প্রয়োজন নেই, পিপাসাও নাই, কিন্তু একাধারে যেদিন অনেক দিন হয়ে গেল, রোমের বাদশা বলল, এদের দরজা খুলো, দেখো এরা কি জীবিত আছে না মরণ হয়ে গেছে এদের, এরা তো কোনো সারা শব্দ নেই। দরজা খুলে দেখা গেল প্রত্যেকে হালতে আছে। হালত বুঝেননি? হালতটা হলো, যিনাকে মানছি, যিনি আমার রব, তিনি সব কিছু করেন, এই অবস্থার উপরে আছি। পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না জানলেও আমার মালিক কিন্তু জানে। হালত বন্দি হয়ে পড়ে আছে। দরজা খুলে এত আশ্চর্য হয়ে গেল যে না, এরা তো জীবিত আছে, হালতে আছে। বাদশাকে জানানোর পরে বাদশা বলল, আরে আর কত কষ্ট দিব এদের, এরা তো মানুষ, কিছু না কিছু খাবার কুকুর দেরে দেই, কুকুর রাখা।
কিছু খাবার এদের দেয়া দরকার, একটু দয়া তার দিলের ভিতরে হলো। কিন্তু সেই দয়াটা ছিল বিদ্রোহের দয়া। তার সৈন্যবাহিনীদেরকে ডেকে ডেকে বলল, এদের কিছু খাবার দাও, আর সেই খাবারটা যেন হয় শুকরের মাংস, শুকরের মাংস দিবা, আর শরাব দিবা, মদ দিবা। ক্ষুধার যন্ত্রণায় দেখবো এরা খায় না, এগুলিকে হারাম বলে আবার ঘোষণা দিয়া দেয়। কি এক পরিস্থিতি! ঠিক ঠিক শুকরের গোশত, শরাব তাদের সামনে হাজির করা হলো। এরপরে আগে তো বাদশাকে গালি দিয়েছিল, এখন গালি দিবে কারে? তখন গালি দেওয়ার মতন তো কেউ আর সামনে নাই। যারা খাবার দিল তাদের বলল, তোমাদের বাদশাকে বলো আমাদের সামনে আসতে, আমাদের সামনে আসতে বলো। বাদশাহ মহোদয়কে বলা হলো যে আপনাকে ডাকা হয়েছে, ওরা খায় না, আপনি গেলে খাবে। এরপরে বাদশাহ যখন আসলো, সরাসরি বলে দিল, আমাদের ইমানের পরীক্ষা নাও। হারাম হারাম, পৃথিবীতে হারাম কোনোদিন হালাল হয় না। ওরে শুকরের বাচ্চা, আগে বলছিল কালবার রোম, হে রোমের কুকুর, এখন বলে ওরে শুকরের বাচ্চা। এই শুকরের মাংস কোনো মুসলমানের জন্য হালাল না। তাড়াতাড়ি এখান থেকে শুকরের মাংস আর মদগুলি সরা। বাদশা আরো রাগান্বিত হয়ে গেল। ঘটনাটা কি ঘটল? অনেক লম্বা কিচ্ছা। পরিশেষে যায়া আল্লাহু আকবার, আল্লাহ যদি দিলে দয়া দেয়, অনেক সময় বেঈমানরাও দেখা যায় যে মানুষে পরিণত হয়ে যায়। সর্বশেষ এদের কিছু দিয়ে পারা যায় না, অনেক লম্বা হাদিস। সর্বশেষ যায়া বলছে, বেটা একটা কাজ কর, তোদের তো আমি আটকাইছি, এমনি যদি ছেড়ে দেই তাহলে আমার ইজ্জত যায়। একটা কাজ কর, আমার কপালে একটা চুমু দে, একটা চুমুর বিনিময়ে আমি তোদের ছেড়ে দিব। একটা চুমুর জন্য এত লালায়িত কেন? যে সে হয়তো বলবে যে মুহাম্মদের এই সৈনিকেরা তাদের জীবন বাঁচাবার জন্য আমার কপালে একটা চুমু দিয়েছে, এরপরে আমি তাদের ছাড়ছি। একটা কারণ যেন বের করতে পারি। অনেকক্ষণ চিন্তা ফিকির করলেন, এরপরে বলল যে একটা কপালে চুমু দিলেই যদি ছেড়ে দেয়, তাহলে আমারে ছেড়ে দিলে লাভ কি? আমার সাথে সঙ্গী সাথী যারা আছে তাদেরই কি করবে? বলল, তুই যদি একটা চুমা দেস তাহলে সবগুলিরে ছেড়ে দিবি। অনেকক্ষণ জিমায় রইলেন। ঈমানওয়ালাদের উপর সাহায্য আসে কার কাছ থেকে? আল্লাহ। ইতিমধ্যেই আবার মাথা উঁচু করে বললেন, ঠিক আছে, যদি তোর কপালে চুমু দিলি তুই আমারে ছেড়ে দেস, তাহলে আমার সাথীদেরও ছেড়ে দিবে ওয়াদা দিলে। তাহলে রাজি হইলাম তোর কপালে চুমু দিতে। এই রাজি হওয়াটা তার ইচ্ছাই ছিল না। নবীজি বলেন, এটাও আমার আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে তাকে জানানো হয়েছিল। দে, কোনো সমস্যা নাই, দে চুমা। আল্লাহর রাসূলের দরবারে এই সাহাবীরা যখন হাজির হয়ে গেলেন, নবীজি বললেন, আরে আসো, আমার সামনে আসো। ইমানের যেই বাজার আজকে তোমরা গরম করেছো, এটার জবাব, এটার প্রতিদান আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। তবে আসো আমার সামনে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই কালেমা তোমাদের শিক্ষা দিলাম, এই কালেমার জ্ঞানে যেহেতু তোমরা ঈমান বিক্রি করো নাই, রোমের সম্রাটের কপালে চুমু দিয়েছ তোমরা, আমি নবী মুহাম্মদ তোমাদের মাথার তালুতে চুমা দিব, এটা আমার আল্লাহর ওয়াদা। নবীজি চুমু দিলেন এদের মাথায়, আর সাহাবায়ে কেরামদের বললেন, যত পারো বেশি করে এদের গায়ে চুমু দাও, কারণ এদের শরীরগুলো আল্লাহ তাআলা জান্নাতি শরীরে পরিণত করে দিয়েছে।